কিন্তু পরে ঝিলের কিছুদিন আমার সাথে থাকার পর আমি ঝিলকে ডিভোর্স দিতে চাইনি। মেইনলি ওই আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল। আমি কেন ঝিলকে ডিভোর্স দিতে যাব? ততদিনে তো আমি ঝিলকে ভালোবেসে ফেলেছিলাম। কি মজার ব্যাপার না, যে মানুষটাকে দু চোখে দেখতে পারতাম না, যাকে বারবার অবহেলা করেছি, তাকে কাছ থেকে দেখার পর বুঝলাম যে সে মানুষটা কতটা ভালো, সে মানুষটা কতটা। তখন বুঝতে পারি যে সত্যি ঝিলই আমার যোগ্য, আর কেউ না। হ্যাঁ রে মিলি, হ্যাঁ মা, আমি আমি কি ঠিক শুনছি? হ্যাঁ নাকি নাকি স্বপ্ন না সিনেমা? কি রে মা, আমি না সত্যি বুঝতে পারছি না, জানিস। আমরা ঠিক শুনছি মা, আমরাই সাক্ষ্য ডাক্তারবাবুকে ভুল বুঝেছিলাম। দেখলে না কেমন বোনকে মালা পরিয়ে দিল। সিঁদুরও পরাবে, ডাক্তারবাবু বোনকেই বিয়ে করবে। আমি এই অপমান কিছুতেই মেনে নেব না সাক্ষ্য। আমি পুলিশের কাছে যাব। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে মণ্ডপ অব্দি টেনে এনেছিস তুই, তারপর একটা অন্য মেয়ের গলায় মালা পরিয়ে দিলি। আমার জেল হতে পারে, কিন্তু যাবজ্জীবন হবে না। যদি আমার জেল হয় সেটা আমি ভোগ করব, কিন্তু তার মানে এটা না যে তুই আমাকে ফিরে পাবি। কারণ তুই তো জানিস না, আমার বউ ফাইটার। আমি যেখানেই থাকি ও আমাকে ঠিক বের করে আনবে। তাই এইসবে আমি ভয় পাই না। আর চৈতি, তুই যে কনস্পিরেসিটা করেছিস না, তার অনেক প্রুফ আমার কাছে আছে। এই নার্সিংহোমের সব লোকজন এখানে দাঁড়িয়ে আছে। এতদিন ওরা কিছু বলেনি কারণ ওরা ভয় পেত, কারণ ওরা বুঝেছিল যে তুই আমার খুব কাছের মানুষ, সেই জন্য চুপ করেছিল। কিন্তু দরকার পড়লে তারা স্টেটমেন্ট দেবে, দরকার পড়লে তারা সবাই বলবে যে তুই অন্যায় করেছিস। তুই একটা নিরীহ মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছিস চৈতি। You should be ashamed of yourself. দরিদ্র হওয়াটা অপরাধ নয়, দরিদ্র হওয়ার কারণে পড়াশোনা না করাটা অপরাধ নয়, কিন্তু পড়াশোনা করে মুখে সোনার চামচ নিয়ে জন্মানোর পর একটা মানুষের ক্ষতি চাওয়াটা অন্যায়। একজন অসৎ মানুষ হওয়াটা অপরাধ। शाबाश। भोले बाबा पार करेगा सोम থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।